আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, চিন্তাগার ফেটে যায় আমার। সৎ শাশুড়ি আমায় ভালোবাসে, দিতে চায় কাপড় খুলে, নিতে পারি না আমি বোর চালাই। আমি দুঃখের দুঃখী, হ্যান্ডেল মেরে মরি, বউ করতে দেয় না তার সৎ মায়ের জ্বালাই। আমি হ্যান্ডেল মেরে মাজা হারাই, বইয়ের তলায় গন্ধ, তবুও করতে মন হয় হ্যান্ডেল মারা থেকে ভালো। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী। আরে ফটকে, তুই তো একদম সাটা ভাঙা গান গাইছিস তো। কাদা, তুই আমার জায়গায় থাকলে তোর সারা দিয়ে গান বেরিত। বিধি তুমি বলে দাও আমি কার। বুঝছো বন্ধু, বুঝছো আমার শাশুড়ি আমার জলি খেয়ে দিচ্ছে, কি করি বলতো? বাড়ি গেলেই আমার শাশুড়িকে কইতে মন হয়েছে, আর রাস্তায় চলে এলে আমার শাশুড়িকে রাগ লাগছে। হ্যাঁ, অবশ্য শাশুড়িটা আমার নিজের নয়। এদিকে কাদা, আমার শাশুড়িটা যে আমাকে মনে মনে ভালোবাসে সেটা আমার বউ জেনে গেছে। তাহলে কি শাশুড়ির সাটা তুলে আমি মেরে দেবো? বে হারু, যার কাছে বুম আনতে গেছি তার নামটা কি বললি? কুখ্যাত ভাই। ওরে মারা, নাম তো সাটা ভাঙা। তা কাজেও তেমন হবে তো? পয়সা লাগাইছি কিন্তু টাকাগুলো আবার ধোঁয়া নিতে চলে যাবে না তো? আরে বলিস কি, কুখ্যাত ভাইয়ের উপর সন্দেহ? না, সন্দেহ করছি না, ঠিক আছে, আমি কিন্তু তোর উপরে ভরসা করে গেছি। যদি টাকা পয়সা কিছু হয়েছে মনে রাখিস, ওই লুঙ্গিটা তুলবো, তারপরে ওই দিকে লিগে আচ্ছা করে সাটা মেরে দেবো, তলা সই করে, মনে থাকে যেন। আর কুখ্যাত ভাই যদি ভালো ঘুম দেয়, তোর গোটা পরিবার যদি মরে যায়, তাহলে আমি কিন্তু তোর ওই প্যান্টটা রাখবো না, খুলে নেবো, তারপর পটাম করে ভর দেবো, ও এখনই ছাড়বো না। বে বলিস কি বে? বেশ, চল চল চল। তোর এমন স্বভাব আছে আমি জানতাম না তো। বে কি হয়েছে বে? এই তুই বলছিস জঙ্গল দিকে লুঙ্গিটা তুলে মেরে দেবো পটাম করে। বে ওটা তো আমি মজা করে বললাম বে। ফুটো, তাহলে তো সবই শুনলি, এবার আমি কি করবো বলতো? তোমার হেভি রোগ লেগেছে। তুই বলছিস তোর বাড়িতে গেলেই তোর শাশুড়িকে করতে মন হচ্ছে। কিন্তু এটা দোষ কি বল? শাশুড়ি তো আর আমার নিজের নয়। তা আমি আর কি বলবো ভাই, তোর যেমন তাই কর। না ফুটো, তুই আমার বন্ধু, তোকে বলতেই হবে ভাই, আমি এখন কি করব? দেখ ফটকে, কেউ যদি ভালোবেসে কিছু দিতে চাই সেটাকে না বললে হবে না। তার মানে তুই বলছিস তলা সই করে ভরে দেবো? তাছাড়া কি আর কোনো উপায় আছে নাকি? এটাই তো একমাত্র উপায়। তোর মতো কপাল ফটকে সবার হয় না, যে এত করছিস শাশুড়ি, তার উপর আবার নিজে থেকেই দিতে চাইছে। মারা একটা সন্দেহ হয়েছে বুঝলি। আগে তো মানে আমার সাথে খুব ঝগড়া করতো, হঠাৎ করে আমার দিকে মন চলে গেল, কি করে বুঝতে পারছি না, আবার আমারও মন হচ্ছে। আমার না ফটকে বেশি সময় নেই, আমাকে একবার বাড়ি যেতে হবে। তুইও বাড়ি চলে যা, তারপর তোর শাশুড়িকে তলা সই করে রড দে। বেশ মারা, তুই যখন বলছিস তাহলে আমি তাই করব। ফটকে, তুই আবার আমার দোষ দিস না ভাই। তুই বললি তোর শাশুড়ি থেকে দিতে চাইছে, আর তুইও তোর শাশুড়িকে করতে চাইছিস, তাই আমি বললাম যেমন কর। বেশ, তাহলে আমি যাই, তুই বস। বসবো কি রে, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি আসছি। রাজু, আমার না ভাই খুব চিন্তা হচ্ছে রে। কেন তুই অত চিন্তা করছিস কেন? আমরা তো আছি নাকি তোর পাশে? না ভাই রাজু, আমার না হেভি গাড় ফাটা টেনশন হচ্ছে। আমার দাদু আর বাবাটা লোভে পড়েছে, ও দেখে তো আমি বুঝেই পাচ্ছি না, তাহলে কি করবো আমি? তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। রাজু, ছোটন কোথায়? ছোটন গেছে ওই দালাল হারু আর এই কালো হলের পিছনে লাগবে। ওদের পিছনে লাগছে মানে? ওই দুজন কোথায় যাচ্ছে কি করছে সব দেখবে, আর এসে আমাদের খবর দেবে। আর তুই যে বলছিস তোদের বাড়িতে নাকি বোম দিয়ে উড়িয়ে দেবে, এই কথা যদি সত্যি হয় আমিও কথা দিচ্ছি তোর সাথে থাকবো। কিন্তু রাজু, আমার দাদু আর বাবাকে বোঝাতে পারছি না। ফাটা, তুই এ নিয়ে একদম চিন্তা করিস না। তবে রাজু, আমিও তোকে বলে রাখি ভাই, আমাদের বাড়ি যদি কারো কিছু হয় না, আমি ওই প্রধানকেই বোম দিয়ে দেবো রে। ছোটন কখন গিয়েছে দেখ, হয়তো এবার চলে আসবে মনে হয়। আমাকে আমাদের বাড়ির সবাইকে বাঁচাতেই হবে। বন্ধু তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। তারপর আমরা সবাই একসাথে দেখবো ওই প্রধান কি জিততে পারে। কিছু যদি হয় না, ওই প্রধানের গান মেয়ে দেবো। কুখ্যাত ভাই, আমাদের বুম লাগবে। কুখ্যাত ভাই, এমন বুম দেন যেন একটা গোটা পরিবার উড়ে যায়। ও, আমি কুখ্যাত ভাই নই। আরে কালো হলে এটা কুখ্যাত ভাই লয়। তাইলে কুখ্যাত ভাই কই? কি হয়েছে গে?
এই যে কোথায় ভাই, আমাদের একটা হেভি বোম লাগবে, সেই বোমের জন্য গোটা পরিবার উঠে যায়, আছে হবে এমন? সব হয়ে যাবে, পয়সা নিয়ে আসছিস? কত টাকা নিয়ে আসছিস? যে টাকা নিয়ে এসেছি আশা করি হয়ে যাবে কুখ্যাত ভাই। আমি যা জিজ্ঞেস করছি সেটা বল, টাকা পয়সা কত নিয়ে আসছিস? দেখুন কুখ্যাত ভাই, আমাদের গোটা পরিবারটাকে উড়াইতে হবে, সেরকম বুম দেন, যা দাম লাগবে দিয়ে দেবো। বেশ, তোরা অপেক্ষা কর, আমি বুমটা নিয়ে আসছি। হ্যাঁ কুখ্যাত ভাই, আমরা অপেক্ষা করছি। কুখ্যাত ভাই এত কথা পছন্দ করে না। টনার বউটা কি মাল হয়েছে দেখেছিস? গালগুলো একবারে ফুললো ফুললো। আর এই দেখ ওই দুটো না, এত বড় বড়, কি লাগছে রে দেখতে। মার আমি দেখে এসে বাড়িতে হ্যান্ডেল মেরে দিয়েছে। কি করবো মারা, সেই কবে থেকে বিয়ার হচ্ছে না আমার। শোন ঘটু, এখন যদি টনা জানতে পারে না তুই ওর বউকে দেখে মেরেছিস, তাহলে কিন্তু টনা কিন্তু তোকে আর কখনো ওদের বাড়িতে ঢুকতে দেবে না। তোকে বললাম বলে কি আমি টনাকে বলতে যাবো নাকি যে তোর বউকে দেখে হ্যান্ডেল মেরে দিয়েছে? আচ্ছা বেশ বেশ, ঠিক আছে চল, আজ যখন আমরা কাজে যাইনি বাংলা খাবো। চল তাহলে, অনেকদিন বাংলা খাইনি, এরপর আবার শীত পড়বে, তখন আবার বাংলা খেতে পারবো না। ধুর, ছোটনটা এখন তুইল না। ফাটা, তুই চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। বালাম এসে গেছে। কি রে ছোটন, কি খবর পেলি তুই? বালা, তুই তো ঠিকই বলেছিস রে, খবর তো গন্ডগোল। দেখেছিস, আমি ঠিকই বলেছিলাম, আমি নিজে কানে শুনেছিলাম যে। ফাটা, তুই একদম ঠিক বলেছিস, তোদের বাড়িটা বোম দিয়ে উড়িয়ে দেবে বলতে বোম আনতে গিয়েছে আজকে। আমি নিজে চোখে দেখে এলাম, নিজের কানে শুনে এলাম, ওরা বোম আনতে গেল, তোদের বাড়িটা বোম দিয়ে উড়িয়ে দেবে। কি রে ফাটা, তাহলে এবার তুই কি করবি রে? কি প্ল্যান আছে বল আমাদের, তোর সাথে আমরা সব সময় আছি, তুই যা করতে বলবি আমরা তাই করবো। আটা ফাটা, তোদের বাড়িতে কেন বোম দেবে বলতো? ওদের সাথে তোদের কি শত্রুতা? হ্যাঁ ফাটা, তাই তো, এটা তো ভেবে দেখিনি, তোদের সাথে কেন এমন করছে ওরা। রাজু, আমি তোকে পরে এক সময় সব খুলে বলবো, এখন শুধু তোকে একটু ছোট্ট করে হালকা পাতলা করে বলছি। আমার বাবা না, ওই যে প্রধান সাহেব একটা ট্রাক ধরিয়ে দিয়েছিল পুলিশকে, আর সেই থেকেই রাগ আছে ওই প্রধানের আমাদের উপরে। আর আমার তোর না দাদু আর বাবা বুঝতে চাইছে না। ঠিক আছে, কি করতে হবে বল, আমরা সব কিছু করবো, তুই যা বলবি। তোরা এদিকে নজর রাখিস, আমি এবার বাড়ি থেকে দেখে আসি কি হচ্ছে। কুখ্যাত ভাই, কি হয়েছে? কুখ্যাত ভাই একটু তাড়াতাড়ি করেন, আমাদেরকে তো আবার যেতে হবে, ওদেরকে বোম দিয়ে উড়াইতে হবে, তো আজকের মধ্যে উড়াইতে হবে। ভালো মাল নিতে হলে একটু দাঁড়াতে হবে। বেশ ভাই বেশ, একটু তাড়াতাড়ি করেন। রেডি হয়ে গেছে, এবার আমি তোমাদের দিয়ে দেবো। এই নিয়ে যাও, হয়ে গেছে। কুখ্যাত ভাই, আপনি এখানে আসবেন না? আমার সাথে যারা ব্যবসা করে একমাত্র তারাই জানে আমি কে, আমি কি এবং কেন, আর আমি বাকি লোকের সামনে আসি না। কি হয়েছে, কি দাঁড়িয়ে আছো কেন, নিয়ে যাও। বলছি কি কুখ্যাত ভাই, এটা ফাটবে তো? কি হয়েছে, আমার উপর সন্দেহ? এই কে কোথায় আছিস রে, এর গাড়ি একটা বোম বেঁধে দে। না না না, কুখ্যাত ভাই, আমার পিছনে বোম বেঁধো না, আমি সন্দেহ করিনি, আমি সন্দেহ করিনি। আমি তোকে আগেও বলেছিলাম কুখ্যাত ভাইকে সন্দেহ করবি না, কুখ্যাত ভাই খুব ডেঞ্জারাস মাল। এই তুই কি বলছিস বে? না না কুখ্যাত ভাই, আমি বলছি কি আপনি অনেক বড় মানুষ, না না রাগ করবেন না। কুখ্যাত ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে বোমটা দিন, আপনি টাকা নেন আর আমায় ছেড়ে দেন কুখ্যাত ভাই। ঠিক আছে, এবার ছেড়ে দিলাম, আর কখনো যেন এমন না হয়, আমাকে সন্দেহ করলে তার আমি কিচ্ছু করবো না, তার বিচি দুটো কেটে এখানে রেখে দেবো। বলছি কুখ্যাত ভাই, কি হয়েছে কে? রাগ করবেন না কুখ্যাত ভাই, আমি বলছি কি এই বোমটা যেখানে হোক লাগাইলে হবে তো, গোটা বাড়িতে উঠবে তো? এই বোম যদি তুই বাড়ির পাঁদারেও বেঁধে দিস সেটাও উড়ে চলে যাবে, মানে সেই বিল্ডিং উড়ে যাবে। বেশ বেশ কুখ্যাত ভাই, ফুটোর বাড়িতে উড়িয়ে দিই, তারপর আপনাকে আমি মিষ্টি খাইয়ে যাবো। এ কি করে? কাল হল পালি চল, কুখ্যাত ভাই এত কথা পছন্দ করে না। কি রে? তুই এখন রান্না চাপে পুরো পাড়া গান দিয়েছিস। তুই এবার সোজা তো মেরে থেকে তৈরি করে বাবা, আমার বাচ্চা আমার বাড়িতে এসে আমার মাথাটাকে নিচে দেবে। শোন, আমি বারবার বলতে ভালোবাসি না, প্রথমেই বলে দিয়েছি তুইও থাকবি আমিও থাকবো, তোরা
মিষ্টি বলো না, তোমার লজ্জা করছে? হ্যালো, আমি মরতে যাবো কতকে? তুই যদি থাকতে না পারিস তুই মর, তুই মরিয়ে দে, মাথাটা আমার হবে। আমি যদি জানতাম শেষ পর্যন্ত আমার গায়ে ফাঁস দেবে, তাহলে তোমাকে বাঁচতে ফিরে আসতাম না। আমি সারা জীবন তুমি তোর জন্য কত কি করলাম, কেন বলবো? ও, আমি কি বলেছি নাকি তুই চলে যা? বলো, তোর জন্য আমার বাপের জীবনটা শেষ হইলো। তুই এখন আমার বাজারে রঙিন টানাটানি করছিস। ছি করা, তোর মুখ দেখে না আমার তো অসহ্য চলে গেছে। ছি, আর তোর মুখ দেখে আমার গেছে। বলো, তুই কি বললি? হ্যালো ঘর, আমি পরের বাজারে সাঁটালাম, তুই যা বললি আমি তাই বলেছি। ছি, তোর মুখ দেখে না আজকে তো বললাম না। তোর মুখ দেখে ঘর থেকে বেরিয়ে এলাম সারা ঘর জ্বালানি, সাঁটালে শুনে মোটা গাঙ্গে চাপা হচ্ছে, তাতে ঢুকে গেছে, চড়তে চালো গো। শোন, আমার শরীর নিয়ে আমার মোটা নিয়ে মোটা ফোটা দিবি না, সত্যি বলছি মুখে বেরিয়ে দেবো। আমি তো বাপের খাইলো, আমার বাপের জীবনটা শেষ করে দিয়ে এখন আমার বাপের নিয়ে টানাটানি করছে, তো লজ্জা করে না? বললো, মায়ের খাবে আমার কাছে? নাই নাই, আমি ওটাকে ছাড়বো না, তোর জন্য আমার সংসারটা শেষ হয়ে গেল। অনেকক্ষণ সহ্য করছি, এবার দেখ টেনে টিপে ছিঁড়ে ফেলে দেবো। তুই আমার তর্কটা ছিঁড়ে দিবি। হ্যালো, উবড়ে দেবো। এবার ওটা আমি দেখছি। বলো, তুই কি দেখতে বাকি রেখেছিস? আমার তো পুরো জীবনটা শেষ করে দিলি। প্রথমে 3টে বিয়ে করেছিলি, 3টে মাথায় মাথা খেয়েছিস, তারপর আমার বাবার জীবনটা নষ্ট করলি, এখন আবার আমার জীবনটা শেষ করেছিস, আমার মাথার দিল্লি রান্না করছিস। তোর এবারে মার খাবে, দেখ এবার আমি কি করি। তোর আমি টেনে চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে নেবো। আমিও তাই করতে পারি। আমার বাজারে রেখে ঢুকে যেতে পারছে দিন দিন, আবার আমাকে উঠতে পারছে। শোন হারু, বোমটা এখন আমাদের ঘরে গিয়ে লুকিয়ে রাখবো, তারপর প্রধান সাহেবের কাছে যাবো। হ্যাঁ, আজকে যেভাবে হোক ফুটোর গোটা পরিবারকে উড়াইতে হবে। বে, বোমটা ভালোই ভারী আছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কুখ্যাত ভাই, মোম ফাটবে না বললে হবে, সব মরবে। ওদেরকে মাল খাইয়ে দিয়ে নেশা করে দেবো, তারপর একটা সময় গিয়ে বোমটা লাগিয়ে দিয়ে চলে আসবো। চল চল পালিয়ে চল, কেউ যদি আবার দেখে ফেলে গন্ডগোল হয়ে যাবে। বে হারু, বোমটা কখন থেকে আমি নিয়ে আসছি, তুই একটু লে। আমার হাত একবারে ভেড়ে গেল, চাগাইতে পারছি না। ভাই হারু, ভাই তোদের কানে কি বৌদির সেটা গুঁজে রেখেছিস? ভাই তোদের কি হয়েছে গে? ভাই হারু কাল হল, কি হয়েছে কি তোদের? আপনি মনে মনে ভেবে দেখুন কি হয়েছে। ভাই কি হয়েছে কি বলবে? ভাই কি হয়েছে কি তোদের? কাজ করতে ভালো না লাগলে বাদ চল যা। প্রধান সাহেব, কাজ করতে আমাদের ভালো লাগে না একবার বলেছে। ভাই তাহলে কি হয়েছে? প্রধান সাহেব, কালকে আপনি মাতালের বউকে লাগিয়েছেন। হাসছেন? আপনি প্রথমে কালকে বলেছিলেন আমাদেরকে লাগাতে দেবেন আপনার হয়ে গেলে, তারপর আমাদেরকে পুটোর বাতে পাঠিয়ে দিলেন, বৌদিকে লাগাতে দিলেন না। আমাদের মনটা আবার কি হলো বলুন? ভাই বৌদি মাল ভালো ছিল বে, ভালো মাল এই প্রধান তরুণ ঘোষ কাউকে করতে দেয় না। ভাই তোরা এর জন্য রাগ করছিস? বেশ বেশ, যা হয়েছে হয়েছে, বাদ দিন। এরপর থেকে কিন্তু বৌদি ফৌদি পেলি লাগাতে দিতে হবে, ওসব ভালো মাল বুঝি না। আর ওই বৌদি তো নিজে থেকেই করতে দিয়েছিল, শুধু আপনার জন্য করতে পেলাম না। ভাই তোদেরকে যা কাজ দিয়েছে সেই কাজ কি হয়েছে বল? প্রধান সাহেব, আপনার কথা মতো ফুটোর সাথে আমরা ভাব করে ফেলেছি, এবার যখন মন ফুটোর বাড়িতে আমরা যেতে পারি। হাসলে হবে না, আজকে মাল নিয়ে যেতে হবে বাড়িতে, সাথে চিকেন লেগ। ভাই মাল মাংস লিয়ে যেতে লিজা। নিয়ে যাও বললে হবে, পয়সা লাগবে না। কত টাকা দিতে হবে? বেশি নয়, কম করে 5 থেকে 6 হাজার টাকা দিলেই হবে। ভাই তোরা 5 জনের মাল মাংস খাবি, তার জন্য 5 থেকে 6 হাজার টাকা লাগবে। দেখুন প্রধান সাহেব, কারো পিছনে ঠেলে বাঁশ ভরতে গেলে, তাও আবার আজ ভরা, তার জন্য পয়সা লাগবে। যখন মন যাবে তাকে বাঁশ ভরে দেবেন, তার জন্য পয়সা খরচা করবে না, তা তো হবে না। লে মারা, পয়সা দেওয়া বাদ দিয়ে হাসছে রে। ভাই তোদের যত টাকা লাগবে আমি দেবো। শোন, ফুটোর ওপর প্রতিশোধ নিতেই হবে, তার জন্য আমার যত টাকা খরচা হয় হোক। বেশি নয়, 5,000 টাকা দিন, তারই হবে। ভাই যখনই আমার মনে পড়ে না, ফুটো আমার ট্রাক ধরিয়ে থানায় নিয়ে গেছে, আমার সেটা থেকে মাথা অব্দি জলে। বেশ, 5,000 টাকা দিন, তারপর দেখুন আমরা কি করছি। ভাই তোরা কিছু করবি না, প্রথমে ফুটোর সাথে খুব ভালো ব্যবহার করবো, তারপর আজ হলো বাঁশ ভরবো। ফুটোকে দেখিয়ে দেবো এই প্রধান তরুণ ঘোষের সাথে লাগলে কি হয়। বেশ ঠিক আছে, দিন। ভাই তোদের কি হয়েছে কি বে?
লে মারা 5,000 টাকা দিন বলছে। বেশ, তোকে আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি ফুটোকে আচ্ছাই করে মাছ দেবো, সেটাও আবার আছল্লা। ভাই হারু, যা বলছি কানটা খুলে শুন। ভুল করেও যেন মাল বেশি খাবি না। বেশি করে মাল খাইতে হবে ফুটো আর ফুটোর বাপকে। ভাই হারু, তুই তো দাঁত বার করছিস না বে? আমি হাসছি, ফুটোর বউটা হেভি মাল আছে বুঝলি। বে মাল আছে, ওর মাল আছে, আমাদের তত দেখতে হবে না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। না তবুও ফুটোর বউটা যা মাল, আজকে একবার লাগিয়ে নেবো বুঝলি। ফুটো আর ফুটোর বাপকে মাল খাই, আজ আমি ওর বউকে লাগাবোই। বে মাল খাবে ফুটো আর ফুটোর বাপ, তোর বউ কি করে তোকে লাগাতে দেবে? তুই সেটাও বুঝছিস না, তুই পাহারা দিবি। আমি ঠিক লাগিয়ে নেবো, কারণ আজকেই তো ফুটোর বাড়ির লোকজন সবাই উপরে চলে যাবে। বে তুই মনে মনে এত কিছু ভেবেছিস? বেশ যা, আজকে তোর ইচ্ছা পূরণ করে দেবো। ফুটো আর ফুটোর বাপের যখন নেশা হয়ে যাবে, তখন গিয়ে ফুটোর বউকে একবার লাগিয়ে নিবি। আর আমি তখন সেই সুযোগে ওদের বাড়িতে বুমটা লাগিয়ে দিয়ে চলে আসবো। বেশ তাড়াতাড়ি চল, আমার মাথায় লাগছে আর মালনি দায় থাকতে পারছি না। বে হারু, তোকে আরো একবার মনে করে দিচ্ছি, মাল যেন তুই বেশি খাবি না। কাদা আমি তেমন মাল খাবোই না, কারণ আমি ফুটোর বউকে লাগাবো তো। বে তুই জোর করে লাগাবি নাকি বে? যেহেতু সময় হলেই দেখবি, এমনিতেই তো মরে যাবে। এ কি বাবা, তুমি তো এক পেটি বাঙালি এসছো। কাকু সব আপনার জন্য। এক পেটি বাংলাতে হবে তো নাকি আরো নিয়ে আসবো? না না বাবা, থাক, এতেই হয়ে যাবে। তা বাবা, তোমাদের প্রধান সাহেব কবে আসবে আমাদের এখানে? হ্যাঁ কাকু, প্রধান সাহেব তো বলছিল আসার খুব ইচ্ছা, কিন্তু আসতে পারলো না। ওই কতগুলো ঘর বেরিয়েছে তো, সেই লোকগুলোকে খুঁজছে ঘর দেবার লেগে, এর লেগে আসতে পারে নাই। তা বাবা, তোমাদের প্রধান সাহেবকে বললে আমাদের একটা ঘরের নাম বার করে দিও না। কি বলছেন কাকু, একটা মাত্র ঘর, আপনার সবারই ঘর লাগিয়ে দেবো। আমাদের সবার ঘর লাগিয়ে দেবে মানে ঠিক বুঝলাম না। মানে আপনাদের বাড়ির যতজন লোক আছে সবার নামে তো ঘর বার করে দেবো। আর আপনারা তো ভালো করেই জানেন, আমাদের প্রধান সাহেব যা বলবে তাই শুনবে সবাই। তা বেশ বেশ বাবা, বেশ। সত্যি প্রধান সাহেবকে এতদিন আমরা চিনতে পারিনি। আমিও ঠিক চিনতে পারিনি, এখন দেখছি প্রধান সাহেব হচ্ছে খুব ভালো মানুষ। তাহলে কাকু মালটা কি এখানে খাবেন নাকি অন্য ঘরে বসবেন? না না বাবা, এখানেই বসবো। আমি আর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, কোথায় নামাবো? বে হারে, নিচে নামাবে তোকে আবার এটা বলতে হবে? কই, ফুটোর বউকে দেখতে পেয়েছিলে তো? আমার বউকে নিয়ে কি হবে? আমার বউকে দেখতে পাচ্ছি না মানে? না না, বৌদি আবার রাগ করবে তো, মালমুল খাচ্ছি তাই। তাহলে বাপ, তুমি মদটা নিচে নামাও। দাদু, তোমাদেরকে এখন মদ খাওয়ার দরকার নেই। কি হয়েছে? কেন, আমি কি বললাম তোমার কথা কি কানে যায়নি? কি ফাটা, তুই এসব কি বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি, তোমাদের মদ খেতে হবে না। ও কাকু, তোমরা বাড়ি চলে যাও, আমার দাদু আর বাবা মদ খাবেন না। কাকু তাহলে মাল আর মাংস নিয়ে বাদ চলে যাবো? না না বাপ, তুমি দাঁড়াও, আমি দেখছি। দাদু, তুমি মদ খেও না আজকে। কি হয়েছে রে? এখন আমি মাল খাবো না খাবো তোর কথা শুনতে হবে নাকি? কোনো কারণ ছাড়াই কেন মাল খাবে? আমি তো সেটাই বলছি, তোমাদের মাল খাওয়ার দরকার নেই। আমি এতটুকু ছোট ছেলে হয়ে বারণ করছি, আর তোমরা বুড়ো ঢেলে হয়ে বুড়ো পাতা, কথাটা বুঝতে পারছো না? কাকু তাহলে পালাইছে। আপনার নাতি এমন করে বলছে, ছোট মানুষ হলেও আমাদের কিন্তু বুকে লাগলো কথাটা। কাকু, ও কাকু, তোমরা বাড়ি চলে যাও, আমার দাদু আর বাবা মদ খাবে না। শোন, তুই গিয়ে খেলা করছিলি, খেলা কর গিয়ে। আমি বলছি তো, আমাদের বাড়িতে মদ খাওয়া হবে না মানে হবে না। তোমাদের মদ খেতে হলে বাড়ি থেকে পালাও, বাড়ির বাইরে গিয়ে মদ খাও তোমরা। কাকু তাহলে পালাইছে, কথাটা আমার বুকে লাগছে। ফুটো ভাই একটা কাজ করো, তোমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দাও। তোর না দাঁড়ানো নাকি, আজকে স্কুলে ছুটি। ফাটা, তুই কি এখান থেকে যাবে? এই তোর না বুড়ো আর ধ্যামনা বাপ থেকে আমরা বোঝাইতে পারছি না। থাকো তাহলে তোমরা, আমি আসছি। ফাটা, তুই কি বড়দের উপরে কথা বলছিস? অনেকক্ষণ থেকে সহ্য করছি। ঠিক আছে, হইতে হইতে নাও, আমি আসছি। কাকু আপনার নাতি কিন্তু ঠিকই বলেছে, বাড়ির মধ্যে মালমুল খাওয়া। বাপ, তুমি চুপ করো, তুমি বসো, মাল খাবো। ও বাচ্চা মানুষ, এসব বোঝে না, সেই জন্য বলে ফেলেছে। বে হারু, তুই তো জানিস কুড়কুড়ে না হলে আমি মাল খেতে পারি না, মাংস আমার ভাল লাগে না। চল গিয়ে একটা কুড়কুড়ে নিয়ে আসি। কি ব্যাপার কালো হল, আমরা তো বেশি মাল খাবো না। আর তাছাড়া তুই তো কুড়কুড়ে দিয়ে মাল খাস না, তাহলে ওদের বাড়িতে মিথ্যে কথা বললি কেন? বে হারু, যে কোনো কাজ করতে গেলে সব দিকে ভেবে চিন্তে করতে হবে। আমরা আজকে যে ফুটোর বাড়িতে বোম লাগিয়ে দেবো, রাতে রিমোট টিপে পাঠিয়ে দেবো, এটা তুই জানিস আর আমি জানি, আর কি কেউ জানতে পারে? না 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 না, আর কেউ জানতে পারে না।
বে হারু, তাহলে এই বাচ্চাটা অমন করছে কেন? ওকে কেমন যেন আমার সন্দেহ সন্দেহ লাগছে। শিওন কাল হল অত চিন্তা করার কোনো কারণ নেই। আমরাই প্রথমবার নিজেদের বুদ্ধিতে কাউকে মার্ডার করতে চলেছি, তারপরে গোটা পরিবারকে। সেই জন্য আমাদের একটু মনে ওরকম হচ্ছে, বুঝলি? এমনিতেও শুনেছি এই বাচ্চাটা একটু পিছনে পাকা আছে। ও দেখছে আমি তোর মাল খাবো না, সেই জন্য বাচ্চা থেকে আমাদের খেতে দিতে চাইছিল। বে হারু, ব্যাপারটা তো সহজ নয় বে, তুই তো হালকা করে লিস না। তাহলে কাটা কি বল, তুই বল। মালটা মাংসটা করে নামিয়ে রেখে এসেছি, চ দেরি করি না। ওদেরকে আজকে মাল খাওয়াতেই হবে, আজকেই মার্ডার করতে হবে ওদেরকে। ওদের নেশা হলেই ওদের বউটাকে একবার লোবো আমি। তারপর রাত হলেই যে ঘুমোবে আর দুম। বেশ, তাহলে পালিয়ে চল। এই কালো হল, আর কুরকুটে নিবি না? বে তাই তো বে, কুরকুটা নিতে হবে, না লেলে আবার সন্দেহ করবে কি করতে বাড়ি গিয়েছিল। না, ওরা কিছু সন্দেহ করবে না, আমরা ওদেরকে মার্ডার করতে চাই না, সেই জন্য সব সন্দেহ আমাদেরই হচ্ছে। ওদের কোনো সন্দেহ হয়নি ভাই, সব মনের ভুল। বেশ, তাহলে চল একটা কুরকুরে কিনে ওদের বাড়ি চলে যাবো। কি হয়েছে বাবা, তুমি এত কি ভাবছো? ভাবছি আমি ফুটো, চোখের সামনে মাল আর মাংস আছে, খেতে পাচ্ছি না। তোমার যদি এতই মন হয় খাও না, বোতলটা খুলে একটু খেয়ে জল ঢেলে দাও। আর চিকেন লেগ পিসটা কি করবো? চিকেন লেগ পিসটা? হ্যাঁ হ্যাঁ, চিকেন লেগ পিস। ওই তো চিকেন লেগ পিসটা একবার চুষে দাও, দিয়ে আবার রেখে দাও। কি হলো বাবা, আমি বুদ্ধিটা হেবি দিয়েছি না? একটু বাংলা খেয়ে জল ঢেলে দাও, আর চিকেন লেগ পিসটা একটু চুষে দাও। এ কি ফুটো, তুই কি বলছিস? আমি চিকেন লেগ পিসটা চুষে রেখে দেবো, কিন্তু সবাই তো খাবে এটা। তাহলে তুমি কাপের মধ্যে এক কাপ মাল নাও, আর চিকেন লেগ পিস দিকে তাকাও আর খেয়ে নাও, হবে না? না থাক বাবা, ওরা আমাদের ভরসায় রেখে গিয়েছে। ওরা কুরকুরে আনতে গেছে, এলেই তো খাওয়া হবে নাকি? তা সবই যখন বোঝো, তা খাবো খাবো করছে কেন? লেন কাকা বাবু, মালটা টানুন। কাকা কেমন লাগছে মালটা? কাকা, ও কাকা, কেমন লাগছে মালটা? চিকেনটা ভালো হয়েছে তো? কাকা, বাংলা মালের সাথে চিকেন কেমন লাগছে? কি হলো কাকা, কিছু বলছে না যে? কি হয়েছে রে, কারা বাড়াতোরা? যা যা, এখান থেকে যা। সেটা মায় থেকে না লুঙ্গি তলায় ভরবো, তুই মুখে ভরে দেবো, গন্ধে মরে যাবে। মাতাল বলার এখান থেকে যা যা যা, এখান থেকে যা, তোদের মুখ থেকে মদের গন্ধ বেরিয়েছে। কি কাকা, এসব তুমি কি বলছো? সুধীর ভাই বলে কি আমাকে কাকা বলে, আমি তোদের থেকে ছোট হবো, যা যা যা, এখান থেকে যা সব মাতাল। কিরে মারা, কাকা এক বোতল মাল খেয়ে নেশা গেল। মাতাল বলবি না, মুখে বান্টু ভরে দেবো, অজ্ঞান হয়ে মরে যাবে। রাজু, তাহলে সব বুঝে গেছি তো কি করতে হবে। ফাটা তোর তো হেবি বুদ্ধি রে। তোদের ভাইরে হারে হারে টের পাইয়ে দেবো, আমাদের পিছনে লাগা। তাহলে ফাটা দেরি করিস না, চল। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। ফাটা বালা, আনন্দ পরে করবি, আগে কাজটা কর ভালোভাবে, তারপরে হাসবি, দাঁত বার করবি। কাজটা তো করবই, তুই একদম চিন্তা করিস না, আমার সাথে থাকবি তাহলেই হবে। কিন্তু ফাটা, তুই বুদ্ধিটা দারুণ লাগিয়েছিস। লে তুই প্যাকেটটা খোল। বে, আমার মনটা কেমন হচ্ছে বে? মনে বল কেমন হচ্ছে, লে রিমোট না টিপলে ফাটবে না। রিমোট না টিপলে ফাটবে না? কই রিমোট তো দেয়নি। কুখ্যাত ভাই যত বুম বানায় সব রিমোট, আমি এটা ভালোভাবে জানি। কই তুই খোল দেখিনি এটা, ভেতরে কি কি আছে দেখি। বার কর বার কর, ভেতর থেকে বার কর। বে, কত বড় বুম বে, কাদা রিমোট আছে বে। চল তাহলে, আর দেরি করিস না, বুমটা এই সময়কে লাগিয়ে দিয়ে আসি, এখন সব ওদের নেশা হয়ে গেছে। বে, ওদের নেশা করাবার জন্যই তো এত কিছু করলাম, আজকেই সব কটা মরবে, চল আর দেরি করিস না ভাই। বে হারু, ওরা সব ঘুমিয়ে গেছে, যা কিছু বলবি আস্তে আস্তে বল। ঘুমিয়ে যখন গিয়েছে বা চিন্তা কি, চল বুমটাকে লাগিয়ে দিয়ে আসি। বেশ, তুই আস্তে আস্তে আয়, ওই ঘরের ভেতরে লাগাবো। কালে হল ভাই, একবার তোর বউটাকে লাগিয়ে নিতে হতো না?
বে তোকে কতবার বলবো বে, এখন লাগানো যাবে না, হই হট্টগোল হবে, ওই লাগাতে গিয়ে আমরা ফাঁসে যাবো। বেশ বেশ চল, শেষে না হয় একবার হ্যান্ডেল মেরে নেবো। বে যা কিছু করবি বুম ফাটানোর পর। বেশ, লে লাগিয়ে দে বোমটা। বে হারু তুই 3 গোন আর আমি রিমোট টিপে দিচ্ছি। না না না, ঘরের মধ্যে নয়, বাইরে চল। তুই রিমোট টিভি আর আমি নাচবো। আর ওইদিকে ফুটো ফাটা গোটা পরিবার উপরে এসো যা। বেশ তোর যখন ইচ্ছা তাহলে বাইরেই চল। রাজু, তাহলে ভাই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আবার কাল সকালে দেখা হবে। ঠিক আছে, তোরা বাড়ি যা, এবার আমি আমার জামা প্যান্টটা পরে আসি, তারপরে আসল খেলা জমবে। লে এবার রিমোটটা টেপ। তুই এখানে রিমোট টিপবি আর ওইদিকে ফুটো ফাটা সবাই দুম মরে যাবে। তাহলে টিপবো বলছিস? লে আর দেরি করিস না, তাহলে এবার আমরা দেখতে যাবো ওরা বেঁচে আছে না মরে গেছে। বে এত বড় বুম ফাটলে ওরা আবার বেঁচে থাকবে? তাহলে লে রিমোট টেপ, আর দেরি করিস না। বে হারু একটু হেলে বে। পালা পালা, এটা কিন্তু পালা পালা, বাস থেকে পালা। জোর বেঁচে গেছি। বোমটা এরকম ফাটলো কেন, আমাদের ঘরে কেন ফাটলো? ওরে বাপরে জোর বেঁচেছে। টেস্ট হচ্ছে কি হলো আমি কিছু বুঝতে পারছি না। বুমটা লাগিয়ে দিয়ে এলাম, ফুটোর বাচ্চা আমাদের বাড়িতে ফাটলো। ওরে বাপ, কি যে হইলো বুমটা। ও জোর বেঁচেছে ভাই, আজকে সব উঠে পালাইতো। ফুটো ফাটাকে মার্ডার করতে গিয়ে আমরাই মার্ডার হয়ে যেতাম। ক্যালসে হো ভালো, সব বইয়া তো হয়েছে। ফাটা 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 আমার নাম ফাটা। আমি থাকতে তোদের মতো তুই ভাইরা আমাদের কিছুই করতে পারবি না। এ তুই কি করেছিস? কিন্তু আমাদের ঘরে বোমটা ফাটলো, এটা কি হলো? ভেবে দেখো কি হয়েছে। আমি অত বলতে যাবো না, কিন্তু আমাদের পিছনে লাগতে আসলে এরপরে তোমাদের প্ল্যানটা থাকবে না।